বাংলাদেশ কি পারবে বাংলাদেশের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে? কিন্তু আইসিসি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে, তিনটা প্রশ্ন বলছে। একটা প্রথম বিবৃতি হচ্ছে যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশের দলের স্কোয়াড থেকে বাদ দিতে হবে বাধ্যতামূলক। যে জায়গার মধ্যে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ খেলতে হবে যে বাংলাদেশ দল। দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে কোন দর্শক বা বাংলাদেশের ক্রিকেট প্রেমী বা যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা মানে কি বাংলাদেশকে ভালোবাসে, তারা কোন দর্শক বাংলাদেশের জার্সি লাল সবুজ জার্সি নিয়ে কখনো যেত ভারতের মাটিতে বা আশেপাশে যেত ঘোরাফেরা যত না করে, এবং ভারতের স্টেডিয়ামে যেত বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে যেত খেলা দেখতে যত না যায়, ওইদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এটা এই কথাটা বলছে কিন্তু আইসিসি। আরেকটা কথা বলছে, বাংলাদেশে কিন্তু সামনে জাতীয় নির্বাচন, যত দ্রুত ভাবে পারে বাংলাদেশের ডিসিশনটা তাড়াতাড়ি দেওয়ার জন্য। যে জায়গার মধ্যে সামনে জাতীয় নির্বাচন, আবার বাংলাদেশের খেলা কিন্তু সামনের বিশ্বকাপ কিন্তু ভারতের মাটিতে। এখন বাংলাদেশ কিন্তু ডিসিশনটা কিন্তু বাংলাদেশ কখন দিবে, আইসিসি কিন্তু ওই জিনিসটা বলছে যত একদিন যাবে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার জন্য, তখন যদি বাংলাদেশ যদি এগুলা করে তাহলে পুরো চ্যালেঞ্জের মধ্যে পড়বে বাংলাদেশ। যে জায়গার মধ্যে সামনে জাতীয় নির্বাচন, এখন বিশ্বকাপে কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। এখন কথা হচ্ছে যে অন্যদিকে আসিফ নজরুল এখন যে পাল্টা জবাবটা দিয়েছে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পাল্টা জবাবটা দিয়েছে আইসিসি কে বা ভারতকে। আমরা কখনো বাংলাদেশ কখনো নত হবে না ভারতের কাছে বা আইসিসির কাছে, বাংলাদেশ কখনো নত হবে না, সাফ হুঁশিয়ারি দিয়ে দিছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একদম সাফ হুঁশিয়ারি দিয়ে দিছে কখনো বাংলাদেশ নত হবে না আইসিসির কাছে বা ভারতের কাছে। যত হাজারো নির্বাচন হোক, যত কিছু হোক, দরকার হলে প্রয়োজনে বাংলাদেশ দরকার হলে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না, হয়তো পাকিস্তানের মাটিতে দেন আমরা মানবো, নয়তো আরব আমিরাতে দেন হ্যাঁ মানবো, না তো শ্রীলঙ্কা দেন তাও মানবে। কিন্তু ভারতের মাটিতে বিশ্বকাপ টি-20 ওয়ার্ল্ড কাপ যেহেতু না খেলে, এটা সাফ হুঁশিয়ারি দিয়ে দিছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এখন কথা হচ্ছে যে আপনারা এই জিনিসটা লক্ষ্য করেন, যখন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই কথাটা সাফ বিবৃতির মধ্যে দিয়ে দিছে পাল্টা জবাবের মধ্যে, তখন মুস্তাফিজুর রহমান দল থেকে বাদ হয়ে গেল বা বাদ দিয়ে দিবে বাংলাদেশ ক্রিকেট টিম, বাকি যারা আছে তাদেরকে নিয়ে ভারতের মাটিতে খেলতে দিবে বা খেলার জন্য যাবে, সেখানে আবার দর্শকও খেলা চাইতে যাবে না গায়ে জার্সি পরে, সেখানে তারা নিরাপত্তা দিতে পারবে না। তাহলে ওই জায়গার মধ্যে বাংলাদেশ দল কেন ফাটাবে, কোন কারণে, কোন ইস্যুতে ফাটাবে? যে একটা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ দল ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, সেই ওয়ার্ল্ড কাপের মধ্যে তার স্বাধীনতা ভাবে তার দেশের পোশাক পরতে পারবে না, সেই আবার খেলতে পারবে না, তাহলে এটা কোন ইতিহাসে লেখা আছে ভাই? এটা কোন ইতিহাসে লেখা আছে? সেই কারণে সাফ হুঁশিয়ারি দিয়ে দিছে বাংলাদেশ কখনো ভারতের আধিপত্যের কাছে নত হবে না। যে জায়গার মধ্যে মুস্তাফিজুর রহমানের নিরাপত্তাকে নিয়ে আইসিসি মুস্তাফিজকে কিন্তু দল থেকে বাদ দেওয়ার কারণে বাদ দিয়ে দিতে বলছে, বাকি যারা আছে তাদেরকে নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য ভারতের মাটিতে যাওয়ার জন্য অনুরোধ করছে। এখন কথা হচ্ছে যে মুস্তাফিজকে বাদ দিল, আবার বাংলাদেশের দল আবার ওই জায়গায় গেল। এখন ভারতের যারা আধিপত্য হয়ে আছে, বাংলাদেশের পোশাক যারা দর্শকরা পরবে, তারা কি ঘোরাফেরা করলে তাদেরকে হয়তো গণপিটানো দিবে, গণপিটানো দিবে আর কি। তো সেখানে হয়তো জুতা পিটানি দিবে, নয়তো বোতল ছড়াছড়ি করবে, কারণ ও বাংলাদেশে ওর আগে ফিট এরকম করবে। তো এখানে কিসের নিরাপত্তা? ওই দেশে আমাদের সাধারণত খেলোয়াড় বাদ দিলাম, আমাদের দর্শকেরও তো কোনো নিরাপত্তা নাই। সেই একটা রাষ্ট্রের মধ্যে কেন আমরা খেলা চাইতে যাব? আর কোন কারণে, কোন ইতিহাসে আছে এরকম একটা রাষ্ট্রের মধ্যে নিজের পোশাক পরতে যাব না, বা নিজের দেশের একটা জার্সি পরে আমরা খেলা চাইতে যাব না? এটা কোন ইতিহাসে আছে সে বলেন? আর আমরা ওই দেশে কেন বিশ্বকাপ খেলবো, যে জায়গার মধ্যে, যে দেশের মধ্যে নিরাপত্তা নাই, যে দেশের মধ্যে আমাদের খেলোয়াড় নিরাপত্তা দিতে পারবে না, আমাদের দর্শকের নিরাপত্তা দিতে পারবে না, সেই দেশের মধ্যে কেন আমরা খেলা চাইতে যাব বা খেলা দেখতে যাব বা খেলতে যাব? ওই জিনিসটা দেখেন। আজকে যদি মুস্তাফিজুর রহমান যদি স্কোয়াডে যদি নাই থাকে, তাহলে কেন ওই দলটা কেন ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে? আমাদেরকে অন্য জায়গায় অন্য কোনো কান্ট্রিতে দেন, তাহলে আমরা বিশ্বকাপ খেলবো না। কারণ আমরা তো কখনো শিরোপা দিয়ে আনতে পারিনি, বা আমরা ভবিষ্যতেও পারবো কিনা এটা এখনো কনফিউজের মধ্যে পড়ে রয়েছি।